নির্জন সমুদ্র সৈকত, মৎস্য বন্দর, লাইট হাউস আর সাথে আছে নিরিবিলি গ্রাম্য পরিবেশ। হ্যাঁ, আজ এমনই এক জায়গার সন্ধান দেব যেখানে এই একসাথে তিনটি দেখতে পাবেন। আমরা লিভ টু ট্রাভেল বেরিয়ে পড়েছি আবারও এক অজানা জায়গার সন্ধানে। আজ আমরা পৌঁছবো কলকাতার নিকটবর্তী একটি ভার্জিন বিচে। কলকাতা থেকে মাত্র 170 কিলোমিটার দূরে এই বিচে কিভাবে পৌঁছবেন, কোথায় থাকবেন এবং এর নিকটবর্তী আর কি কি দেখে নেবেন সবই দেখাবো আজকের ভিডিওর মধ্যে দিয়ে। কলকাতা থেকে কোলাঘাট, নন্দকুমার, কাথি হয়ে আমরা পৌঁছলাম জুনপুট, আর জুনপুট এসে স্টে করছি পাখি রিসর্ট। চলে এসেছি জুনপুট, এই হচ্ছে পাখি গেস্ট হাউস। এখন 12:30 বাজে, আমরা পৌঁছে গেছি। তো এবারে ভেতরে যাব, চলুন রুমগুলো ঘুরিয়ে দেখাচ্ছি, সঙ্গে থাকুন, আসুন রুমগুলো দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের রুম, দেখতেই পাচ্ছেন যথেষ্ট ক্লিন রুমটা। তো রেন্ট হচ্ছে 1200 টাকা, মানে শুধু রুম রেন্ট 1200 টাকা, আর ফুডিং লজিং নিয়ে যদি নেন তাহলে সেটার চার্জ আলাদা আছে। রুমটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন, টয়লেটটাও দেখিয়ে দেবো। চলুন এবার ঘুরিয়ে পুরো দেখিয়ে দিচ্ছি। পাখি রিসর্টে ঢুকেই দেখলাম চারপাশটা অসাধারণ সুন্দর, প্রচুর গাছগাছলায় ভর্তি। এই রিসর্ট সুন্দর করে সাজানো ছিল, বাচ্চাদের খেলার জায়গা করা রয়েছে, দোলনা রয়েছে, চারিপাশটা সত্যি খুব সুন্দর। তাই এখানে জায়গাটা দেখেই মনে হলো এখানে বেশ সুন্দরভাবে সময় কাটবে। তাছাড়াও পাশে একটি পুকুর করা রয়েছে কিছু হাঁস মুরগির রাখার জায়গা, এবং চারিপাশে প্রচুর গাছ থাকার কারণে প্রচুর ফুল গাছও ভরে রয়েছে। সব মিলিয়ে এই রিসর্টটা খুবই সুন্দর। একটি গ্রাম্য পরিবেশের মাঝখানে এত সুন্দর রিসর্ট, সত্যি এখানে সময়টা বেশ ভালোই কেটে যায়। এখান থেকে খানিকটা হেঁটে পৌঁছতে হয় জুনপুট বিচে। রিসর্ট থেকে বেরিয়ে মেন রাস্তার মোড় থেকে বাদিক দিয়ে গেলেই পড়বে জুনপুট বিচ, তবে বেশ কিছুটা হাঁটা পথ। আর জুনপুট বিচে পৌঁছানোর রাস্তাও একটু খারাপ, তাই আমাদের সঙ্গে বাচ্চা থাকার কারণে আমরা আর বিচে যাইনি। রিসর্টের মাঝেই এত সুন্দরভাবে সময় কেটে যাচ্ছিল যে এখানেই আমাদের মন ভরে গেল। তাই একটা দিনের জন্য এই পাখি রিসর্টে এসে থাকলে বেশ ভালো লাগবে। কলকাতার যানজট ও কোলাহল থেকে এরম একটা জায়গায় পৌঁছলে মনটা সত্যি শান্ত হয়ে যায়। আমরা এখানে ফুড প্যাকেজ নিয়েছি, তো এখন আমরা লাঞ্চ করতে বসেছি। লাঞ্চে চলে এসেছে ভাত, বড়া, আলু ভাজা, শাক, মাছ ভাজা, এটা বোধহয় মোচা, আর স্যালাড আছে, ডাল আছে, এই একটা মাছের মাথা দিয়ে তরকারি আছে, অনিয়ন আছে। তো আপাতত এই এসেছে, এরপরে দেখা যাক আর কি আসে। তো সঙ্গে থাকুন, আমরা খেয়ে নিই চটপট, তারপর আমরা ঘুরতে বেরোবো।
তো সঙ্গে থাকুন, এবার খেয়ে দেখছি ফুড কোয়ালিটি ঠিক কতটা ভালো। চলে এসেছে পমফ্রেট মাছ, সাইজ দেখতেই পাচ্ছেন মাছের। তো এবারে খেয়ে নেব। টোটাল অনেক অনেক কিছু আইটেম দিয়েছে, প্রচুর। তো চলুন এবার খাওয়া যাক, খেয়ে দেখি এর টেস্ট কেরম। লাঞ্চ সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এখানকার কাছাকাছি সাইট সিন পয়েন্টগুলো ঘুরে দেখব বলে। গ্রামের মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা চিরে যেতে বেশ ভালো লাগছিল। অবশেষে আমরা পৌঁছলাম দরিয়াপুর লাইট হাউস। এটি আমাদের প্রথম ভিজিটিং পয়েন্ট। এই হলো দরিয়াপুর লাইট হাউস। লাইট হাউসটি বেশ বড়। আমরা এবার চলে এসেছি লাইট হাউসের ভেতরে। এই সিঁড়ি বেয়ে চলে যাব একদম লাইট হাউসের ওপরে। বেশ কিছুটা সিঁড়ি উঠে আসার পর ওপর দিকটা তাকালে ঠিক এরম একটা আই ভিউ পাবেন। পুরো গোল গোল হয়ে সিঁড়িতে পৌঁছেছে একদম ওপরে। সিঁড়ি দিয়ে একদম পুরো উঠে আসার পর একদম লাইট হাউসের ওপরটা পৌঁছতে একটি লোহার মই করা আছে। এই মই বেয়ে উঠে যেতে হবে একদম লাইট হাউসের ওপরে। একদম লাইট হাউসের ওপরে পৌঁছে যাওয়ার পর ঠিক এরম একটা ভিউ দেখতে পাবেন, আর ওই দূরে দেখতে পাবেন বঙ্গোপসাগর। আমরা চলে এসেছি দরিয়াপুর লাইট হাউস। এখন দাঁড়িয়ে আছি দরিয়াপুর লাইট হাউসের একদম উপরে। তো এই লাইট হাউস থেকে চারিপাশের ভিউটা জাস্ট অসাধারণ। প্রচুর নারকেল গাছ দেখা যাচ্ছে সারি সারি, আর একদম ওই পাশটায় দেখা যাচ্ছে সমুদ্র। তো ভীষণ সুন্দর লাগছে এখান থেকে এই ওপরটায় আসলে, মানে ভীষণ ফিলিংস ভীষণ ভালো। আর এই লাইট হাউসের এন্ট্রি ফিস হচ্ছে 10 টাকা পার হেড। আর টাইমটা অবশ্যই মনে রাখবেন 4টে থেকে 5টা, ওপেনিং টাইম 4টে থেকে 5টা, এর মধ্যেই কিন্তু আপনাদের আসতে হবে, তাহলেই লাইট হাউসের ওপরে আপনারা উঠতে পারবেন। দরিয়াপুর লাইট হাউস দেখে আমরা চলে এলাম পেটুয়াঘাট মৎস্য বন্দর। বন্দর থেকে এই ট্রলারগুলো মাছ ধরার জন্য প্রায় 5-7 দিনের পাড়ি দেয়। প্রত্যেকটা ট্রলারের আলাদা আলাদা নাম রয়েছে এবং প্রত্যেকটা ট্রলারেই ভারতীয় পতাকা লাগানো রয়েছে, কারণ এই ট্রলারগুলো মাছ ধরতে ধরতে প্রায় চলে যায় বাংলাদেশ বর্ডারে। তাই প্রত্যেকটা ট্রলারে ভারতীয় পতাকা লাগিয়ে রাখা মাস্ট। আর প্রতিটা ট্রলারের কালারও প্রায় একই রকম আমি দেখতে পেলাম। চলে এসেছি পেটুয়াঘাট মৎস্য বন্দর, দাঁড়িয়ে রয়েছি একদম। তো চারিপাশে প্রচুর ট্রলার দাঁড়িয়ে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব ট্রলার, প্রচুর প্রচুর ট্রলার এই পাশে দাঁড়িয়ে রয়েছে। এই পাশে সমুদ্র। তো এখান থেকেই ট্রলার গুলো আর কি যায় সমুদ্রে। ওরা মাছ ধরে নিয়ে আসে, ধরে নিয়ে এসে এখানে সমস্ত কিছু জমা হয় এবং সমস্ত প্রসেসিংটা এখান থেকেই অ্যারেঞ্জমেন্ট করা হয়। তো এই হচ্ছে পেটুয়াঘাট মৎস্য বন্দর। জুনপুটে এলে অবশ্যই এটা সাইট সিন পয়েন্টের মধ্যে রাখবেন। এটা ভীষণ একটা অন্যরকম জায়গা। এখানে এলে একটা অন্যরকম ব্যাপার বুঝতে পারবেন, অন্যরকম জিনিস চোখে পড়বে। কারণ আমি এর আগে আমি নিজেও এত 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 ট্রলার কখনো দেখিনি। তো আমারও বেশ ভালো লাগছে। তো অবশ্যই আসবেন পেটুয়াঘাট মৎস্য বন্দর। আর এটা 24 ঘন্টা খোলা থাকে। তো আমরা বিকেল হয়ে গেছিল বলে ভাবছিলাম যে বোধহয় বন্ধ হয়ে গেছে, আসতে পারবো না। তো জানতে পারলাম যে খোলা আছে।
ওই জন্য আমরা এখন এই বিকেলের টাইমটাই এখানে রয়েছি। আর এখানের এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা। 30 টাকা দিয়ে ঢুকতে হবে, ঢুকে আপনারা পুরো এরিয়াটা সুন্দরভাবে ঘুরে দেখতে পারবেন। এই ট্রলারগুলো বন্দরে এসে পৌঁছেছে। এই ক্যারেটগুলোতে মাছ ভর্তি করে বরফ দিয়ে স্টোর করা আছে যাতে মাছগুলো নষ্ট না হয়ে যায়। আর ঠিক এইভাবে ট্রলার থেকে ক্যারেটগুলোকে বন্দরের ঘাটে নামিয়ে নেওয়া হচ্ছে। এবার এইখান থেকে এই মাছের ক্যারেটগুলো সোজা পৌঁছে যাবে হিমঘরে। ঠিক এইভাবেই প্রসেসিং করে ট্রলার থেকে বন্দরে সুন্দরভাবে মাছগুলোকে পৌঁছানো হয়। বন্দর থেকে বেরোনোর মুখেই দেখতে পেলাম এমন একটি জায়গা যেখানে শোকানো হচ্ছে প্রচুর মাছ। এখানে লোটে থেকে ভোলা সব রকম মাছ বাছাই করে সেই মাছের শুটকি করা হচ্ছে। এখানে এই শুটকি মাছগুলোকে সুন্দরভাবে প্রসেসিং করে প্রিপেয়ার করা হয়। এরপর এগুলো পৌঁছে যায় আমাদের বাজারে বাজারে। অনেকটা বড় এরিয়া জুড়ে এখানে শুটকি মাছ তৈরির কাজ চলছিল। আপনারা চাইলে এখান থেকে বেশ কিছুটা শুটকি মাছ কিনেও নিতে পারেন। এই ধরনের মৎস্য বন্দর আপনারা জুনপুটেও দেখতে পাবেন। এলাকার মহিলারা এখানে এই সব মাছ প্রসেসিংয়ের কাজ করে থাকে। চলে এসেছি, এখন দেখতে পাচ্ছি এই হচ্ছে কপালকুণ্ডলা কালী মন্দির। বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসে যে মন্দিরের উল্লেখ পাওয়া যায় তাই হচ্ছে এই মন্দিরটি। এর পাশেই রয়েছে কপালকুণ্ডলা গ্রন্থাগার। ঠিক রাস্তার ওপরেই বোর্ড পেয়ে যাবেন কপালকুণ্ডলা মন্দির লেখা রয়েছে, তো চিনতে কোনো অসুবিধা হবে না। আর এই মন্দিরের পাশ দিয়ে চলে যাচ্ছে, ভিতর দিকে রয়েছে একটি শিব মন্দির, বহু পুরনো শিব মন্দির। ওটা হচ্ছে বাবা সিদ্ধেশ্বর মন্দির। তো এখানে এলে এই তিনটে জিনিস দেখে নেবেন। এই তিনটে জিনিস মানে কপালকুণ্ডলা মন্দির তো আমরা বঙ্কিমচন্দ্রের উপন্যাসে পেয়েই থাকি, তো এলে অবশ্যই এটা ঘুরে দেখে নেবেন। এই হচ্ছে সেই সিদ্ধেশ্বর মন্দির। কপালকুণ্ডলা মন্দির দর্শন করে পৌঁছে গেলাম এই মন্দির দর্শনের জন্য। এরপর পৌঁছে গেলাম বাকিপুট। গাড়ি পার্কিং করে আমরা চলে এলাম বাকিপুট সি বিচে। যেহেতু বিকেল ঘনিয়ে প্রায় সন্ধে হচ্ছে, তাই বিচের জল বেশ অনেকটা পিছনের দিকে ছিল। তবুও আমরা বোল্ডার পেরিয়ে এর বালুকা তটে গিয়ে পৌঁছলাম। বিকেল থেকে সন্ধে হওয়ার সময়টা, এই পড়ন্ত বিকেলের সময়টা দেখতে বেশ ভালো লাগছিল। আমরা বালুকা তটে পৌঁছে কিছু ফটোশ্যুট করে নিলাম। এবার সন্ধে হয়ে গেছে, আমরা বাকিপুট বিচ ঘুরে ফিরে এসেছি আবার আমাদের রিসর্ট অর্থাৎ পাখি রিসর্টে। সন্ধেবেলাতেও এই রিসর্টটি দেখতে বেশ ভালো লাগছিল। চারিপাশে আলোকসজ্জা এই রিসর্টটিকে আরও সুন্দর করে তুলেছিল। সব মিলিয়ে মিশিয়ে জায়গাটি বেশ সুন্দর, তাই আমি বলবো একটি রাত্রি কাটানোর জন্য এই পাখি রিসর্ট কিন্তু একেবারে আদর্শ। আপনারা সময় করে কলকাতা থেকে এত কাছে এই পাখি রিসর্টে একটি রাত অবশ্যই কাটিয়ে যেতে পারেন। রিসর্টটি রাত্রের আলোকসজ্জায় যেন এক অন্যরকমই দেখতে লাগছিল। রিসর্ট ঘুরতে ঘুরতে তাই বন্ধুদের আবারও বলে রাখছি, ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এমন ভ্রমণ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে থেকে আমরা আগামীকাল আর কি কি সাইট সিন করে নেব তা থাকবে আমাদের পরবর্তী ভিডিওতে। ফ্রেন্ডস, আপনারা জানেন আমরা আছি এখন পাখি রিসর্ট জুনপুট। তো দুদিন হয়েছে এসেছি এখানে, 15 আগস্টের এই ছুটিটায়। তো পরিবেশটা খুবই সুন্দর। আর এখানকার মানে যে পরিবেশটা, চারিদিকে গাছপালা, পুকুর, তারপরে খরগোশ আছে, পায়রা আছে, ফাউন্টেন আছে, মানে পরিবেশটা অসাধারণ, মানে পুরো ন্যাচারাল যাকে বলে।
তো আমার তো খুব ভালো লেগেছে, রুমগুলো খুব সুন্দর, আর খাওয়া দাওয়া তো একদমই মানে ঘরোয়া খাওয়া দাওয়া, মানে আর কোনো আপনি বুঝতেই পারবেন না যে আপনি বাইরে আছেন। তো আমার খুব ভালো লেগেছে। তো প্রত্যেকবারের মতো আমিও যেমন করি, যেহেতু আমার ভালো লেগেছে, তো একবার আপনারা, আমি চাই যে আপনারা একবার এই এখানে আসুন একবার, যদি আপনাদেরও ভালো লাগে। এটা কোনো পেড প্রমোশন না, তো এটা আপনাদের হেল্পেরই জন্য। তো আমার সাথে রয়েছে এখানকার যে ওনার মানিক বাবু, তো তার মুখ থেকে একবার আমি শুনে নি তুমি কি বলতে চাইছেন। আপনার একটু পরিচয়টা দেবেন। আমার নাম হচ্ছে বাবুলাল গিরি। আমি একটু সমাজসেবামূলক কাজ করি। তার সাথে আমার গেস্ট হাউসটা আছে, পাখি গেস্ট হাউস জুনপুর। মানে আপনারা যদি কলকাতা থেকে আসেন, কলকাতা থেকে আপনার ওই বাসে এলে বা ট্রেনে এলে কাঁথি থেকে নামতে হবে, কাঁথি থেকে জুনপুর। জুনপুর পাখি গেস্ট হাউস বললে যে কোনো অটো টোটো আছে, তারা নিয়ে আসতে পারবে। বা আপনাদের যদি অসুবিধা কিছু হয় তাহলে টোটো অটো বললে আমরা পাঠিয়ে দিই। আর আমার এই গেস্ট হাউসটা আমি একদম নিরিবিলি পরিবেশের মধ্যে তৈরি করেছি। যারা কলকাতায় মানুষজন সারা দিন সারা মাস ব্যস্ততার মধ্যে থাকেন, সেইটা একটু ফাঁকায় নিরিবিলি নিজেদের মতন করে থাকবেন, যেন মনে হবে যে এটা আপনাদের আত্মীয় বাড়ি, সেইভাবে আত্মীয়তা আমরা করি। আর আমাদের হচ্ছে স্পেশালি যে খাবারটা হচ্ছে আমার বাড়ির রান্না, আমার যিনি রান্না করে, আমি ওই রকমারি রান্না করতে ভালোবাসি। যেটা হচ্ছে আপনার আমরা প্যাকেজ সিস্টেমে করি, যেটা হচ্ছে লাঞ্চ থেকে পরের দিন ব্রেকফাস্ট পর্যন্ত। লাঞ্চ থেকে যেরকম লাঞ্চে থাকে আপনাদের আমাদের মানে 2-3 রকমের ভাজা, স্যালাড, আর একটা মাছের ভাজা থাকে, সেটা আমুদি মাছের ভাজা, নয়তো তোপসে মাছের ফ্রাই। আর ডাল থাকে, 2 রকমের সবজি থাকে, মাছের মাথা নয়তো চিংড়ি মাছ দিয়ে। আর মাছ আমাদের হয় পমফ্রেট, নাহলে ভেটকি, নাহলে আমাদের কাতলা মাছের কালিয়া, সঙ্গে চাটনি পাঁপড়। সন্ধ্যেবেলা স্ন্যাক্সে থাকে চিকেন পকোড়া নয়তো প্রন পকোড়া, সঙ্গে চা বা কফি। ডিনারে থাকে আপনার স্যালাড, একটা বেগুন ভাজা, সঙ্গে দেশি মুরগির ঝোল, যেটা আমরা গ্রাম থেকে কালেক্ট করি, ঘুরে 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 বাড়িতে বসে সেই সবগুলো নিয়ে এসে আমরা রান্না করি। পরের দিন ব্রেকফাস্টে লুচি তরকারি মিষ্টি, নয়তো কচুরি তরকারি মিষ্টি। এই হচ্ছে আমাদের প্যাকেজ। আর আপনারা যদি মানে এই প্যাকেজটা হচ্ছে 700 টাকা করে পার হেড পার ডে। আর যদি থাকা খাওয়া বলেন, আমাদের রুম রেন্ট হচ্ছে এসি রুম হচ্ছে 1500 টাকা, নন এসি হচ্ছে 1200 টাকা ডাবল বেড। আর যদি আপনারা থাকা খাওয়ার বলেন, আমাদের থাকা খাওয়ার প্যাকেজ হচ্ছে 700 টাকা 1500 টাকা পার হেড থাকা খাওয়া, এসি রুমে থাকা। আর আমাদের এই খাবারটা যেটা বললাম প্যাকেজ, এটা নিয়ে আমরা 1500 টাকা পার হেড থাকা খাওয়া। এতে এলে পুরো পরিবেশটা 4.5 বিঘে জায়গার উপরে আমার গেস্ট হাউসটা আছে। যারা ধরুন একটু ছিপে মাছ ধরতে ভালোবাসে, এই আমাদের পেছনেই বড় পুকুর আছে, সেই পুকুরে যারা ছিপে মাছ ধরতে ভালোবাসে, ছিপও আমাদের রাখা আছে। আপনারা চাইলে 2-একটা যে মাছ ওই মাছ ধরে খেতে যাইবেন, তার জন্য কোনো চার্জ লাগে না। আর সঙ্গে বোটিং এর ব্যবস্থাও আছে। যারা আপনার ওই সমুদ্র আমাদের এই পুকুরের মধ্যে একটু ঘোরাঘুরি করলে, পুরো আপনার এই যে বাগানটা সাজিয়ে রেখেছি দেখুন, পার্কটার মতো, মানে দোলনা থেকে শুধু পাখি টাকি থেকে শুধু 4.5 বিঘের উপরে সাজানো জিনিসটা। আর আপনাদের মনে হবে না, যেটা বললাম যে আমি বলছি, আপনারা এলেও বুঝতে পারবেন, এটা মনেই হবে না যে এটা কোনো গেস্ট হাউস বা হোটেল। মানে মনে হবে যে আপনাদের নিজেদের জায়গায় এসেছেন। আর যেটা যখন বলবেন আমাদের লোকজন সেইভাবে তৈরি করে দেয়, কোনো চাপ নেই। আপনার এখানে কটা রুম আছে? আমাদের টোটাল হচ্ছে 9খানা হচ্ছে ডাবল বেড এসি, আর 1খানা 4 বেড এসি, সব কটাই এসি। তো আপনার সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায়, একটু ভিউয়ার্সদের আপনার কন্ট্যাক্ট নাম্বারটা। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9831088429, 98309831088429। আর একটা নাম্বার আছে আমাদের হচ্ছে 8670219944। আরেকটা কথা বলুন, আপনাদের এই আপনারা যে রেটটা বললেন, রেটটা কি চেঞ্জ হয়? না, আমাদের সারা বছর আমাদের এখানে হচ্ছে, অন্যান্য জায়গায় যেরকম আপনার চেঞ্জ হয়, আমাদের এখানে কিন্তু সারা বছর একটাই রেট। আপনি যদি 31 আসতে চান, তাহলেও কিন্তু আমাদের রেট সেই সেম। দোলে আসতে চাইলেও আমাদের রেটটা সেম। মানে আজ থেকে ধরুন 31, এখনো আপনার মোটামুটি 4 মাস বাকি আছে, কিন্তু 31 আমাদের বুকিং হয়ে গেছে। যদি কেউ গ্রুপ নিয়ে আসতে চায়, গ্রুপ একদম
সেটারও ব্যবস্থা আছে। হ্যাঁ, হ্যাঁ, group। গ্রুপটা নিয়ে আমরা যদি পুরো রিসর্টটা বুক করে দিই, একদম একদম সেইভাবে অনেকেই আছে, সেইভাবে করতে পারেন আপনারা। আপনারা গ্রুপ নিয়ে এলে আপনারা যদি মনে করেন যে আমরা নিজেরা রান্না করে খাবো, সেই ব্যবস্থাও আছে। সেই ব্যবস্থা আছে। খুবই ভালো। তো খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। তো আপনাদের সাথে কথা বলিয়ে দিলাম ওনারে। তো আপনারা চাইলে ডাইরেক্ট ওনারকে কন্ট্যাক্ট করবেন, করে আপনারা ডাইরেক্ট এখানে বুকিং করে নিন আর এসে দেখে যান। এত সুন্দর একটা জায়গা, মানে কলকাতার এত কাছে এত সুন্দর একটা ন্যাচারাল জায়গা, আপনাদের কিন্তু ভালো লাগবে যারা একটু নিরিবিলি পছন্দ করেন। তো চলুন, আবার দেখা হচ্ছে পরে। নমস্কার।